এই ষড়যন্ত্রগুলো এখনো দেশে চলছে এবং চলতে থাকবে, এটা যতক্ষণ পর্যন্ত জালেমদের শিকড় উপড়ে ফেলা না হবে। গত কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, ওই সমস্ত দেশগুলো থেকে সফর করে কয়েকদিন আগে এসেছি। এতদিন কিছু হয়নি, আমি 8 তারিখে গিয়েছিলাম, 15 তারিখে চলে এসেছি। এতদিন পরে গতকালকে ওখানে যারা জালেমদের দোসর আছে, এই দেশে যারা সবচেয়ে বড় জুলুমকারী, স্বৈরাচার, ফ্যাসিস্ট নামে পরিচিত, এদের প্রেতাত্মা আছে। কারণ পালিয়ে যাবে কোথায়? সব আশ্রয় নিয়েছে ওখানে। ওখানে যে বক্তব্যগুলো দিয়েছিলাম জালেমদের বিরুদ্ধে, এরা এখন এই মানে মাছ না পেয়ে ছিপে কামড় দেয় না মানুষ, ওরা এখন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার নামে নাকি নালিশ দিয়েছে। এই দেশে নালিশ দিয়ে দিয়ে তো কিছু হয়নি, কিছুই করতে পারেনি, এখন বিদেশে নালিশ দিচ্ছে। আমিও আল্লাহর কাছে সব সময় বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সবচাইতে উত্তম সাহায্যকারী আমার আল্লাহ। কিন্তু একটা মাধ্যমে আল্লাহ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে রক্ষা করার জন্য যদি আবাবিল নামক পাখি দিয়ে ধ্বংস করে দিতে পারেন চক্রান্তকারীদের চক্রান্ত, আমরা যদি সত্যি ইখলাস নিয়ে আল্লাহর পথে টিকে থাকতে পারি, জালেমদের যত ষড়যন্ত্র আছে আল্লাহ পাক বলেন আমি নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব নস্যাৎ করব। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি। সবচেয়ে বড় উত্তম কৌশলী আমি। 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ওই জামানায় কাফের মুশরিক যারা, ওরা ষড়যন্ত্র করেছিল 3টা। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ ওটা দলিল দিয়ে রেখেছেন। আবু জেহেল চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মা শেষ হয়ে যায়নি। তার নাতি-পুতি, তার আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মাঝে মাঝে আসবে। যেহেতু আবু জেহেলের নাম চলে এসেছে, এদেশে সরকারে যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো, আবু জেহেলের জায়গা, তার বাড়ি কাবা শরীফের একেবারে পাশে, জায়গাটা অনেক দামি জায়গা, কিন্তু এই জালেমের বাড়ি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করে আবু জেহেলকে ছাড়িয়ে গেছে, তাদের যে সমস্ত জমি জায়গা বাড়ি ঘর আছে, আমার মনে হয় জায়গা যত দামি হোক ওইগুলো জনগণের জন্য পায়খানা বানাবে। বেশি বলে ফেললাম, কম হয়েছে? কারণ জালেমদের ওই বসবাসের জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত। আমি হজে গিয়েছিলাম যখন, ওই সময় যে মিনা থেকে মুজদালিফা পর্যন্ত যে জায়গাটা, একটা জায়গা আছে পার হওয়ার সময় পেছনে যারা আমির সাহেব থাকে বলে এখান থেকে দৌড়ান কেন, এটা অভিশপ্ত জায়গা। এই গজবের জায়গা, এখান থেকে তাড়াতাড়ি দৌড় দেন। সুতরাং যে সমস্ত মানুষ এই 15 বছর আলেমদের মাইক কেড়ে নিত, কোরআনের কথা বলতে হলেও 14 জায়গায় জালেমদের কাছে অনুমতি নেওয়া লাগতো, এই বিশাল জুলুম থেকে আল্লাহ আমাদেরকে যে বাঁচালে, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এবং জালেমদেরকে এখন আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ করছি, আসেন এবার মাইক কেড়ে নেন তো, দেখি কয় কেজি দুধ খেয়েছেন আপনি।